darling. পাহাড় আর শান্তি এই দুটো যেন একে অপরের বেস্ট ফ্রেন্ড। See the beautiful world of আর হিমালয়ের কোলে থাকা এই শহরটার একটা ছোট্ট কোণায় বড় পাহাড়ি সানসেট দেখতে কিভাবে আমরা পৌঁছালাম আর কিভাবে শান্তি খুঁজে পেলাম ঘুরে দেখাবো সেটাই তোমাদের আজকের এই গল্পে। heart. Let's get out, we can leave this city. Let's drive to the open air. Yeah, the আজকে আমরা সকাল সকাল এখন বাজে 10:29 আর এখন আমরা বেরিয়ে পড়ছি নৈনিতাল থেকে আলমোড়ার দিকে। আর যাওয়ার পথে আশা করি অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। আমরা যেরকম মুক্তেশ্বর যাওয়ার পথে ভিউ পেয়েছিলাম, ত্রিশুল পিক দেখতে পেয়েছিলাম, নন্দা দেবী দেখতে পেয়েছিলাম, ওয়েদারও ক্লিয়ার, সানি, টেম্পারেচার একদম মনোরম, মানে জ্যাকেট না পরলে হচ্ছে, শুধু একটা জামা পরে চলে যাচ্ছি। জয়ী আসছে, চলো লেটস গো। ये दिल मेरा ये है रवि। गुड मॉर्निंग। गुड मॉर्निंग रवि, कैसे हो? हाँ, तो रवि आज घुमाएंगे हमें। पहले हम लोग जाएंगे कहाँ पे? कैंची धाम। पहले कैंची धाम जाएंगे, उसके बाद गोलगप्पे जाएंगे और रास्ते में आज व्यू मिलेगा ना? हाँ, व्यू पॉइंट मिलते रहेंगे। अच्छा, वो पीक सारे दिखेंगे? हाँ, आज तो वेदर भी बहुत क्लियर है। हाँ, है ना? क्लियर है। हाँ, तो हमारे बंगाल से भी बहुत सारे लोग आते हैं, ये बोल रहे थे रवि, है ना? कोलकाता से बहुत सारे लोग आते हैं ना इधर जी, क्योंकि हम लोग घूमने के और खाने के बहुत शौकीन होते हैं। चलो स्टार्ट करते हैं। गुड मॉर्निंग। Checking out from Nainital and going towards Almora. Almora থেকে শুনেছি নন্দা দেবী ত্রিশূল ভীষণ সুন্দর দেখা যায়। Can't wait, like I'm very excited. लेट्स गो। pack our bags and আর হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই এলো নিম করলি বাবার আশ্রম কেইচি ধাম। কিরে প্রচুর ভিড় তো। প্রচুর ভিড়, আর দেবভূমিতে এসছো মানে তো তোমাকে টেম্পল দেখতেই হবে। না, প্রচুর ভিড়ও রয়েছে, মানে অনেকটা মানিকারণের মতো লাগে। হ্যাঁ, মানিকারণের মতন জায়গাটা মানালি। আর একটু বলবো কমার্শিয়ালাইজও হয়ে গেছে। ক্যাচমেন্টে আসলে তোমাকে দুটো তিনটে পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে। নাম্বার 1 হলো যেখানে জুতো অ্যালাউ নয়, আমরা আমাদের গাড়িতেই জুতো রেখে ক্যাচি ধামে গেছি। সেকেন্ড পয়েন্ট হলো ক্যাচি ধামে কিন্তু কোনো ফটো ভিডিওস কিছু অ্যালাউ নয়। 3 নম্বর, ক্যাচি ধামে এলে তোমরা কিন্তু শর্টস বা হাঁটুর ওপরে জামা কাপড় সেগুলো পরো না। আমরা এখানে আলকাম রেস্টুরেন্টে এখানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করতে এসেছি লিটারালি। তো এই রেস্টুরেন্টটাতে আমরা অর্ডার করেছি ভেজ থালি, আর এখানে সব কিছু কিন্তু ভেজ পাওয়া যায়। এখানে পেঁয়াজ অ্যান্ড রসুন কনসিডার টু বি ভেজ অ্যান্ড লাইক ইন বেঙ্গল। সো ইয়া, let's have some food. we could get out of town. এরপর খেয়ে দিয়ে পেট আর এনার্জি দুটোই ফুল করে একটা সুন্দর রাস্তা নদী রেখে দাঁড়িয়ে পড়লাম। এখন ফ্রগ পয়েন্ট। ভাই সাবধানে নাম। ভাইটা তো দুলছে রে। এই যে এই পাথরটা ফ্রগের শেপে, তাই জন্য এই জায়গাটার নাম ফ্রগ পয়েন্ট। পাহাড়ে না এলে তুমি এরকম অনেক পয়েন্ট পাবে যেগুলো হয়তো তোমার শুনে মনে হবে এটা কি ধরনের, ফ্রগের মতো দেখতে, তো ওটা ফ্রগ পয়েন্ট। বাট অ্যাকচুয়ালি ওখান থেকে ভিউটা খুব ভালো থাকে, এক জলের আওয়াজ তলা দিয়ে যাচ্ছে আর ওটা হ্যাঙ্গিং ব্রিজ, আমার তো বেশ ভালো লাগে। পাহাড়, নদী আর এত সুন্দর ঝলমলে রোদ, আমাদের তো এই আলমোড়া যাওয়ার রাস্তার প্রত্যেক মোড়গুলোতে নেমে ভিউ দেখতে ইচ্ছে করছিল। এত সুন্দর এই জায়গা। ফ্রগ পয়েন্টের পরে আমরা এখন চলে এসেছি প্রায় 1.5 ঘন্টার মানে একদম লম্বা একটা 1.5 ঘন্টার রাইডের পর আলমোড়া ভিউ পয়েন্ট। তো এখান থেকে পুরো আলমোড়ার ভিউটা পাওয়া যাচ্ছে। তো বেসিক্যালি আলমোড়া এতটা বড় যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তুমি পুরো আলমোড়াকে দেখতে পারবে না। মানে এই ছোট 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 বাড়ি, দূরে পাহাড়গুলো রেঞ্জ নিয়ে একটা খুব সুন্দর ভ্যালি টাইপের একটা ক্রিয়েট হয়েছে। এইদিকে খুব সুন্দর গাছগুলো রয়েছে যেগুলো কিনা হেভি ভালো লাগছে। তো এই গাছগুলোর জন্য ব্যাপারটা বেশ ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি গোলু দেবতা টেম্পল, যেটা কিনা চিতাইতে আলমোড়া থেকে আরও 20-25 কিলোমিটার দূরে। আপাতত এখন রোনাল ড্রোন ছেড়ে দিয়েছে, তো ড্রোন দিয়ে দেখে নাও এই জায়গাটা কতটা ভালো লাগছে, লাইক আ বার্ডস আই ভিউ। সো ইন 3, 2, 1। পাহাড়ে এলে বাস একটাই উইশ থাকে, যেন এই জায়গাটা এরকমই সুন্দর থাকে সবসময়। তো গোলুদেবতা টেম্পলের একটা বেশ স্পেশালিটি আছে, সেটা হলো এরকম চিঠি, মানে কাগজে তুমি তোমার যদি মনস্কামনা যদি পূর্ণ হয় তাহলে পরে এসে তোমাকে এখানে একটা ঘন্টা বাঁধতে হবে।
এগুলো সবার মনস্কামনা লেখা আছে, আর যদি পূর্ণ হয় তাহলে সেটার সাথে একটা করে ঘন্টা তোমাকে বাঁধতে হবে। তো আমরা আজকে ভাবছি কিছু একটা লিখে যাবো, এটা যদি উইশটা ফুলফিল হয় তাহলে আমাদের আরেকবার এখানে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে যেমন পুলিশ আছে, কোর্ট আছে, মানে সব কিছু জাস্টিস সিস্টেম আছে, তো ওখানে আমরা তাদের কাছে কমপ্লেন করতে পারি, তাদের কাছে আমরা ন্যায় চাইতে পারি। কিন্তু এখানে পাহাড়ে মানুষজনরা, কুমায়ুনি মানুষজনরা গরু দেবতার কাছে আসে ন্যায় চাইতে, আর সেই ন্যায় বিচারের জন্য এখানে এসে লিখে দিয়ে যায় যে আমার এইটা প্রবলেম। তো সেই ন্যায় থেকেই এখন সেটা মনস্কামনায় পরিণত হয়ে গেছে। তো যে সে লিখে যাচ্ছে মনস্কামনা পূর্ণ হলে আবার আসতে হচ্ছে, এই হচ্ছে বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আমরা এসে গেছি আজকে ফাইনাল ডেস্টিনেশন, যেটা কিনা হলো কাসার দেবী। কাসার দেবীটা আমি শুনেছি বেশ মেডিটেশনের জন্য খুব ভালো জায়গা। তো লেটস সি, এখন আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। জায়গাটা দারুণ, সানসেট হচ্ছে। ভাই এরা পাহাড়ে এরকম ভাবে নেয় কি করে? অনেক সিঁড়ি। আমরা একদম গোল্ডেন আওয়ারে চলে এসেছি কাসার দেবীতে। এত সুন্দর লাগছে, লাইক এখানে সান ইজ লাইক অ্যাবাউট টু সেট, মানে একটু পরই হয়তো সানসেট হবে। আর সবচেয়ে ভালো লাগছে এখান থেকে পুরো আলমোড়াটা দেখা যাচ্ছে, যদি এটা এন্টায়ারলি লাইক আলমোড়া সিটি নয়, আরও আছে কিছুটা পার্ট আলমোড়ার দেখা যাচ্ছে, যেটা কিনা হেভি লাগছে। লাইক সানসেট টাইমে তো এটা সত্যিই খুব সুন্দর লাগছে, শান্তি টাইপের ভাইব রয়েছে, যেটা সিমিলার টু গোলুদেবতা। যে পাহাড়গুলো যে একটার পর একটা এই জিনিসটা খুব ভালো লাগে সানসেটের সময়। আমার একটা লেয়ারিং যেটা তৈরি হয় না, দেখ এমন ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স শুধুমাত্র পাহাড়েই ফিল করা সম্ভব। আর এই জায়গায় এই সানসেট, এক্স্যাক্টলি এই মোমেন্টটাতে আমি আরও একবার ফিল করলাম যে পাহাড় আর শান্তি এরা বেস্ট ফ্রেন্ডস।